আজকের সকালটা শুরু করলাম গরম গরম এক কাপ চায়ের সাথে। চা নিয়ে একটুখানি বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম সকালবেলা। আর আজকে ঘুম থেকে উঠতে বেশ একটু দেরি হয়ে গেছে। কালকে রাত্রেবেলা আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে। ওই সন্ধ্যে 7:30-8টা থেকে ঝড় বৃষ্টিটা শুরু হয়েছে, প্রায় সারা রাতই বৃষ্টিটা হয়েছে। তাই ভোরবেলার দিকটা না বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল। তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, পুজো দেওয়ার আছে, তাই সমস্ত কাজবাজগুলো একটু তাড়াতাড়ি করেই করে নিতে হবে। এখানে দেখো আমার বিছানাটা তাড়াতাড়ি করে গোছানো হয়ে গেছে। আর সকালবেলা না ঘর থেকে বাইরেটা দেখতে এত সুন্দর লাগে, চারিদিকটা একটু সবুজ সবুজ পরিবেশ, বেশ ভালো লাগে। টেবিলটাও অগোছালো হয়েছিল, টেবিলটাকেও তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। ওদিকে বরমশাই রেডি হয়ে গেছে, ও বেরোবে, তাই তাড়াহুড়ো করছিল। আর এইখানে আগের দিন যে আয়নাটা বার করেছিলাম এইভাবে রেখে দিয়েছি এখানে, যদিও এখন এটা কোনো কাজে লাগছে না, তাও ভাবলাম রেখে দিই, যদি কোনো কাজে লাগে তখন এখান থেকে নিতে পারবো। তো বরমশাই বেরিয়ে যাওয়ার পরে আমি একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আর এই গাছগুলোতে দেখলাম আজকে একটা করে ফুল এসছে, বেশ ভালো লাগছে। আর এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তাই গাছগুলোতে না বেশ ফুল আসছে। আর এই টবটাতে না অনেকটা জল জমে গেছে, দাঁড়াও জলটা ফেলে দিতে হবে, না হলে গাছটা একদম পচে যাবে। আর এই গাছটা ঠিক কী গাছ আমি জানি না, না কোনো ফুল আছে না কোনো পাতা আছে, শুধু দিনের দিন দেখছি গাছটা বড় হয়ে যাচ্ছে। এই গাছটার যদি কোনো গুণও থেকে থাকে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আর এখানে অপরাজিতা ফুলের গাছগুলো দেখছি বেশ অনেক কটা চারা বেরিয়ে গেছে। এবার ভাবছি পাশ দিয়ে একটা করে লাঠি পুঁতে দেবো, তাহলে যদি গাছগুলো বেয়ে উঠতে পারে। দাঁড়াও একটু ছাদ থেকে ঘুরে আসি, কারণ কালকে তো অতিরিক্ত ঝড় বৃষ্টি হয়েছে, ছাদের গাছগুলোর যে কী অবস্থা জানি না, একবার গিয়ে ঘুরে আসি। সবসময় তো ছাদে ওঠা হয় না, যখন ওই বিকালের দিকে মাঝে মধ্যে ছাদে একটু যাই তখন ওই গাছে জল দিয়ে আসি। আসলে এত পরিমাণে রোদ থাকে না বেলার দিকে, তাই আর সেইভাবে ছাদে ওঠা হয় না। এই যে এসে দেখলাম এখানে এই জোয়ান গাছটা বেশ সুন্দর হয়ে রয়েছে। আর লাউ গাছগুলো দেখো কি সুন্দর, এগুলো লাউ গাছ না, এগুলো কুমড়ো গাছ। কুমড়ো গাছগুলো বেশ সুন্দর হয়েছে। মা এখানে কতগুলো পেঁপের দানা বসিয়েছিল, তবে দেখলাম এখনও কিছু বেরায়নি, কিন্তু এইগুলো কি পেঁপে পাতা আমি ঠিক বুঝতে পারছি না। তোমরা যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্টে জানিও তো। আর এই টবেও দেখলাম না জল জমে গেছে, জলগুলোকে ফেলে দিতে হবে, নাহলে গাছগুলো একদম পচে যাবে। আর আমি যে লেবু গাছটা বসিয়েছিলাম সেটাও দেখো হয়ে গেছে, পাতাগুলো বেশ সুন্দর। আর একটু বড় হোক অন্য একটা পাত, তখন টবের মধ্যে এটা তুলে দিতে হবে, কারণ একটা টবে অনেকগুলো গাছ হয়ে গেলে তো মুশকিল, তাই জন্য এটা আলাদা করে সরিয়ে রাখতে হবে। এখন আপাতত থাক, একটু বড় হোক আর কটা দিন যাক। যাই হোক, গাছগুলো দেখলাম মোটামুটি ভালোই আছে। আর এদিকে বিল্ডিংটা দেখো কত উঁচুতে উঠে গেছে। আর এখন না এরকম উঁচু বিল্ডিং দেখলেই যেন কীরকম ভয় লাগে। আর তারপরে দেখলাম বেলার দিকে মোটামুটি একটু রোদ উঠে গেছিলো, তবে গরমটা অন্য দিনের তুলনায় আজকে একটু কম। আর আমাদের বিল্ডিংয়েরই একজনদের যে গাছগুলো তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তাদেরই গাছের একটা লাল রঙের নয়নতারা, এই ফুলটা না আমার এত ভালো লাগে, আমি যদি কখনো দেখতে পাই কিনে নিয়ে আসবো। তারপরে স্নান করে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ব্রেকফাস্টে আজকে আম, পাউরুটি আর সুজি খেয়েছিলাম। গরমকালে আম খেতে তো বড্ড ভালো লাগে। তোমরা কে কে আম খেতে ভালোবাসো?